আজ দুপুর ৩টে নাগাদ কলকাতা পৌর সংস্থায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন মেয়র ফিরহাদ হাকিম। এই দিন তিনি জানান, কলকাতার রাস্তায় কিছুদিন দেখছি আগে গরিব মানুষ রাস্তায় থাকতেন, তাদের জন্য আমরা নাইট শেল্টার, খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করেছি। তারপরেও কলকাতার রাস্তায় পরিবার নিয়ে অনেক মানুষ থাকছেন। আমরা দেখছি তারা হচ্ছে স্ক্র্যাপ সাপ্লায়ার। আমি পুলিশ কমিশনারকে চিঠি দেব। তিনি এ বিষয়ে আরও জানান, কলকাতার রাস্তায় কিছুদিন ধরে আমি দেখছি আগে গরিব মানুষ রাস্তায় থাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সহানুভূতির সাথে নাইট শেল্টারগুলো আমরা করেছি। গরিব মানুষ যারা ল্যান্ডলেস, বাইরে থেকে আসছেন, এসে থাকছেন, তাদের সবাইকে নাইট শেল্টারে দিচ্ছি। সেখানে থাকা, খাওয়া এবং তার যদি কোনো অসুখ হয় সুস্থতার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা নাইট শেল্টার। এখন অনেকগুলো নাইট শেল্টার হয়ে গেছে। তারপরেও কলকাতার রাস্তায় অদ্ভুতভাবে রাত্রিবেলা ফ্যামিলি নিয়ে কিছু কিছু মানুষ থাকছে। আমি একটু গাড়ি নিয়ে যাতায়াত করে নামলাম, দেখলাম যে এরা র্যাক পিকার্স নয়, এরা হচ্ছে স্ক্র্যাপ সাপ্লায়ার, অর্গানাইজ গ্রুপ। তারা বিভিন্ন জায়গা থেকে স্ক্র্যাপগুলো নিয়ে ফুটপাথ দখল করে এবং সেগুলো গার্ড দেওয়ার জন্যে বা ওগুলো কারবার করার জন্য যায়। রাত্রিবেলা লোডিং আনলোডিং হয় আর ওখানে তারা থাকে, যাতে মানুষের সহানুভূতি পাওয়া যায়, যাতে তুলিয়ে না যায় লোক। তাই জন্য ওখানে তারা অনেক সময় ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে থাকে। কিন্তু তারা সবাই স্ক্র্যাপ ডিলার্স, র্যাক পিকার্স না। আমি পুলিশ কমিশনারকে একটা চিঠি দেবে, আমাদের কমিশনার সাহেব দেবে, যে এদের তুলে নিয়ে যারা বাচ্চা নিয়ে রয়েছে তাদের নাইট শেল্টার, কাছাকাছি নাইট শেল্টারগুলো পাঠিয়ে দেওয়া। কিন্তু রাস্তায় ফুটপাথ দখল করে স্ক্র্যাপ ডিলার্সের ব্যবসা করা এটা অন্যায়। মানুষের যাতায়াতের জন্য একটা ছেলের যদি পা ভেঙে যায় বা অ্যাক্সিডেন্ট হয়, ফুটপাথ দখল, তাহলে কিন্তু তার জীবনটা চলে গেল। একজনের ব্যবসার জন্য একজনের জীবন চলে গেল। এটা অন্যায় হচ্ছে। এটা আমরা যৌথভাবে পুলিশ এবং কর্পোরেশন আমরা একসাথে এটা অ্যাকশন নেব। দ্বিতীয় হচ্ছে যে ইউজ অফ প্লাস্টিক্স অদ্ভুতভাবে কিছু কিছু জায়গায় হচ্ছে। যেরকম ধরুন আমাদের একটা দেখলাম যে আলিপুর রোডে হচ্ছে, একটা দেখলাম সাউদার্ন এভিনিউ মোড়টায় হচ্ছে, একটা দেখলাম গুরুদ্বার পার্কে হচ্ছে, একটা দেখলাম এখানে আমাদের মোহাম্মদ আলী পার্কের থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটা হচ্ছে। এরকম কিছু জায়গায় আমার চোখে পড়েছে, এছাড়া হয়তো অনেক জায়গায় হচ্ছে। কিছু জায়গায় যেরকম মডার্ন হাইয়ের উল্টো দিকে রাস্তার উপরে একবারে ঘর বেঁধে, কোনো সময় তো কাজ হয়েছিল, লেবার কোয়ার্টার হয়েছিল, সেগুলো একদম ফ্যামিলিরা ওইভাবে থেকে গেছে। ঠিক মডার্ন হাই স্কুলের উল্টো দিকে, ওটা কি আমিরাবিল এভিনিউ না কি বলে, ওইখানটার ওপরে। তো এগুলো কলকাতায় শুধু আমাদের কলকাতাকে দেখতে হচ্ছে না, এরা কারা, সুরক্ষার ক্ষেত্রে যে কোনো সময় কি হচ্ছে না হচ্ছে। এবং আমার শোনা কথা যে অনেক রকম ইলিগাল ব্যবসা নাকি এইসব জায়গাগুলোতে হয়।